জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, বলেছিলাম না আপনাদেরকে শাকিব খান একাই শুধু চমক দিবে না, তুফান হয়ে ঝড়ের গতিতে নিয়ে আসছে একটি চমক আজকে। এই পিকচারটি আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, শাকিব খান এবং অপার বাংলার মিমি চক্রবর্তীর একটি রোমান্টিক একটি পিকচার। ও মাই গড, ব্রেকিং ধামাকা। সো বন্ধুরা, বিস্তারিত জানতে এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমি শাওন মিয়ার পাশেই থাকুন। সো বন্ধুরা, কথা হচ্ছে, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম নতুন একটি চমক আসছে, শুধু একাই নিয়ে আসছে না শাকিব খান, শাকিব খানের নায়িকাও আজকে নিয়ে আসছে। আমার কথাটা আপনারা পাইলেন? হ্যাঁ, আমরা কিন্তু ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর আছি, ঠিক আছে, আমরা কিন্তু সত্য ছাড়া মিথ্যা প্রচার করি না ভাই। আমাদেরকে আপনারা অবহেলা করেন, কিছুই করার নেই, ডাজন্ট ম্যাটার। সো আজকের এই চমক, আজকের এই ধামাকা, শাকিব খান ওয়ার্ল্ড ব্যাপিক সিনেমাটি রিলিজ দিবে। সো এই যে শাকিব খান সারা বিশ্বে জুড়ে এই তার সিনেমা একের পর এক চমক দিয়ে যাচ্ছে, আপনারা কেমন ভাবে দেখছেন? আর আজকের এই চমক, আজকের এই ধামাকা, আজকের এই ব্রেকিং নিউজ, এই যে মিলিয়ে টোটাল এমনকি স্টাইলিশ, আপনারা দেখেন তাকানুর স্টাইল, এমনকি চুলের স্টাইল, এমনকি ড্রেসআপের স্টাইল, শাকিব খান এবং মিমি চক্রবর্তীর একদম অ্যামেজিং, একদম পারফেক্ট। শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকে অনেক মানিয়েছে ভাই রে ভাই, কি বলবো। শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, এমনকি মিমি চক্রবর্তী অপার বাংলার সুপারস্টার। সুপারস্টারে কিন্তু একটি ধামাকা দিয়েছে। আপনারা জানেন, তুফান সিনেমার টিজার দেখার পর থেকে অনেকে প্রশংসা করছে শাকিব খানকে নিয়ে, অনেকে অনেক মন্তব্য করছে, বাট এটা আমাদের কোনো কিছু বলার দরকার নেই। আমরা শুধু শাকিব খানকে নিয়ে কথা বলবো, এবং কি শাকিব খান এই মাপের যে, এই যে বড় মাপের একটি সুপারস্টার, এটা কিন্তু প্রমাণ হয়েছে। শাকিব খানকে নিয়ে এখন গবেষণা করা হয়, শাকিব খান হচ্ছে এখন বাংলার সিনেমার গ্লোবাল সুপারস্টার। সেটা আপনাদেরকে মানতে হবে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এমনকি আপনারা অনেকেই দেখলাম বলেন কপি করেছে শাকিব খান এই তুফান সিনেমাটি, এমনকি কেজিএফ পুষ্পার সিনেমাকে কপি করেছে। হ্যাঁ, আমি এই ভুলটা আপনাদের ভেঙে দিব। সো শাকিব খান, এই যে আপনারা বলেন শাকিব খান তামিল সিনেমা, তেলুগু সিনেমাকে কপি করেছে, কপি জিনিসটা কি আপনারা বুঝেন? আমাকে সত্য করে বলবেন, আপনার কপি জিনিসটা কি আপনারা বুঝেন? এখন এখন ধরেন আমি লিখলাম এখানে আই লাভ ইউ, ঠিক আছে, তারপরে আপনি লিখলেন আই লাভ ইউ, তো এটা কি এগুলো কপি হলো? আরে ভাই, এটা তো ওয়ার্ড, এটা তো সবাই বলতে পারে, সবাই তো সেই জিনিসটা বলতে পারে। সো এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? এটা কি আপনার কমন সেন্সে নেই? আরে ভাই, এইরকম কথাবার্তা, আপনারা তো কপি জিনিসটাই বুঝেন না, লাফালাফি, এই রে ভাই, না বুঝে না কিছু শুনে কিন্তু আপনারা লাফালাফি শুরু করেন, এটা বাদ দেন।